এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর তেলের পিঠা তৈরি করা যায় বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। এই তেলের পিঠাগুলো যতটা ফুলকো ফুলকো হয় তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে, আর ততটাই কিন্তু খেতে টেস্টি হয় আর দারুণও হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই পিঠাগুলো ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলাই হবে না এই পিঠাগুলো বানানোর জন্য। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি সব পিঠাগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলবে। আমার রেসিপিটা যদি অবশ্যই ফলো করো। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনেক 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 অনুরোধ রইল। আর ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করতে চলেছি। আর আজকে রেসিপিটা খুব ঝটপট তৈরিও হয়ে যাবে, আর খুব কম সময়ের মধ্যেও তোমরা তৈরি করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। চলো রেসিপিটা আবার শুরু করা যাক। বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে 1/2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দেবো। খুব বেশি ঘি লাগবে না, এখানে 1/2 টেবিল চামচের মতো হলেই হয়ে যাবে। আমি 1/2 টেবিল চামচ ঘি নিয়েছি, ঘিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। যে ঘিটা আমার এখানে গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে 1 বাটি সুজি। আমি একটা বাটি মেপে নিয়েছি সুজিটা, এখানে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেজন্য খেয়াল রাখতে হবে সুজিটা যাতে পুড়ে না যায়। এদিকে আমার সুজিটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো সুজিটা একটা লালচে রং ধরে এসেছে। মানে খুব লাল করেও ভাজিনি আর খুব হালকা করেও নয়, একটু ভেজে নিলে কি হয় সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য এই যে 2টো আমি এলাচকে গুঁড়ো করে নিয়েছি, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু স্বাদ মতো নুন। দেখো স্বাদ মতো দিয়েছি নুনটা। এবার এখানে আমি দিয়ে দেবো যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি দুধটা নিয়ে নেব। যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এটাকে আমি একটু ভালো করে আগে মিশিয়ে নেব। আমার এখানে আর একটু অল্প পরিমাণে দুধ লাগবে, মানে 1/2 বাটির মতো আর দিয়ে দেবো। 1/2 বাটির থেকে একটু বেশি নিয়েছি, এটাকে দিয়ে দেবো। আর এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1/2 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে জল ব্যবহার করেছিলাম বলে যে 2 টেবিল চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। সুজিটা একটু জলটা টেনে নিয়েছে। সুজির সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করব না। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে বন্ধুরা, দেখো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, এতে কোনো জল ব্যবহার করতে হবে না। এবার নেড়ে চেড়ে আমি ডোটাকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা সুজির ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কড়া থেকে ছেড়ে আসছে, মানে সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে সুজির ডোটাকে কিন্তু আমি দেখো ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা, যে আমি হাত দিতে পারছি, মানে এখানে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে সুজির ডোটাকে আমি মেখে নেব। এইভাবে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর ডোটাকে মেখে নিতে হবে। ডোটাকে কিন্তু একদম সফট করে মেখে নিতে হবে। চলো মেখে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা ডোটা আমি কত সুন্দর সফট করে মেখে নিয়েছি। এই দেখো কত সুন্দর সফট করে মাখা হয়ে গেছে ডোটা। এবার এই ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব, বা 2টো ভাগে ভাগ করে নেব। দেখো বড় করেই নিয়েছি, দেখুন 2টো ভাগে ভাগ করে নেব। এবার এটাকে আমি বেলে নেব। চলো আমি এখানে একটা ডো নিয়েছি, এবার এর মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। দেখো সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। এখানে খুব বেশি ময়দার প্রয়োজন পড়বে না।
এটাকে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি। এই দেখো কেমন মোটা রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো এরকম মোটা রেখেছি। এবার এটাকে আমি সাইজ করে সুন্দরভাবে কেটে নেব। এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এবার গ্লাসের এটা দিয়ে আমি কেটে নেব। দেখো সুন্দর করে যে আমি কেটে নিয়েছি এখানে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে সাইডে রেখে দেবো। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, এরকম রাখতে হবে। যে বানিয়ে নিয়েছি, এখানে আমার 5টা হয়েছে। এটাকেও ফেলবো না, এটাকে আমি আবার বেলে নেব। দেখো এরকমভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে। এভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে গোল করে নেব। এটার মধ্যে আবার একটু ময়দা ছিটিয়ে দেব। এটাকে আমি আবার বেলে নেব। খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায় বন্ধুরা। দেখো বেলে নিয়েছি, এটাকে আমি আবারও কেটে নেব। কি সুন্দরভাবে উঠে আসছে। এটাকে আমি আবার বেলে নেব। এরকমভাবেই বেলে নিতে থাকবে, একদম ফেলবে না। এটাকে একটু লম্বা করে বেলে নেব, যাতে এখান থেকে দুটো বেরিয়ে যায়। বন্ধুরা এখান থেকে আবারও দুটো তৈরি হয়ে গেল। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। চলো এবার আমি এইগুলোকে ভেজে নিই। এই রেসিপিটা ভাজার জন্য দেখো আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসছে, দেখো কত সুন্দর কিন্তু লুচির মতো ফুলে উঠছে। এটা আমি উল্টে দেবো। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে না বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে। লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি সব তুলে নেব। একইভাবেই আমি দ্বিতীয় ব্যাচগুলোকে আবার ভেজে নেব। তোমাদেরকে আমি এগুলো কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখো ভেতরটা, এই দেখো কতটা সুন্দর হয়েছে, আর মুচমুচেও হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে এই তেলের পিঠাটি। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো। আর তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রাখো এবং নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।